ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। উৎসগতভাবে ব্যাকরণ কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 7টি। যুক্তক্ষীয় যুক্ত বর্ণটি কিভাবে গঠিত? ক যোগ ম। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। ভাষার মৌলিক অংশ 4টি। ভাষার মৌলিক অংশ 4টি কী কী? ভাষার মৌলিক অংশ 4টি হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন। প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ক্রিয়াকাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য ষ, হ এই 4টি বর্ণের নাম কি? ঊষ্ম বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কতটি? 32টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি? 39টি। ওই কোন ধরনের বর্ণ? যৌগিক বর্ণ। বাংলা বর্ণমালায় মোট যৌগিক ধ্বনির সংখ্যা কতটি? 25টি। যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 2টি। ওই ও ঔ। ঔ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক? যৌগিক স্বরধ্বনির। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার? বর্ণ 3 প্রকার: মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রার বর্ণ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? 10টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? 8টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কতটি? 32টি। ধ্বনি দিয়ে 8 বাঁধা শব্দই ভাষার ইট। এখানে ইট দ্বারা কি বোঝানো হয়েছে? বর্ণকে। 6 না যুক্ত বর্ণটি কিভাবে গঠিত? মূর্ধন্য ষ যোগ ন। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কতটি? 6টি। বাংলা বর্ণমালায় কোনগুলো স্পর্শ বর্ণ? ক থেকে ম পর্যন্ত ধ্বনিসমূহকে স্পর্শ বর্ণ বলা হয়। পিশাচ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ধ্বনি বিপর্যয়। ওটা সামনে হবে এখানকার। বাংলা ভাষার প্রধান ও মৌলিক রূপ কতটি? 2টি: সাধু ও চলিত রূপ। চলিত ভাষারীতির প্রবর্তক কে? চলিত ভাষারীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। চলিত ভাষাকে জনপ্রিয় করে তোলেন কে? প্রমোদ চৌধুরী। তৎসম শব্দের ব্যবহার ভাষার কোন রীতিতে সবচেয়ে বেশি? সাধু রীতিতে। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? সাধু রীতি। দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষারীতির। ধ্বনি পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? ক যোগ স। একই সঙ্গে উচ্চারিত 2টি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? 7ম। মানব দেহে শব্দ উৎপন্ন করে কোনটি? বাকযন্ত্র বা স্বরতন্ত্র। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র বলে। নাসিক্য বর্ণ কোনগুলো? ঙ, ঞ, দন্তন্য, মূর্ধন্য ন এবং ম। 5টিকে নাসিক্য বর্ণ বলা হয়। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে কি বলে? অক্ষর বলে। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? মাত্রা। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? ওষ্ঠধ্বনি। গামুছা গামছা হয়েছে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে? মধ্যস্বরলোপ। লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি? লাফ দিল। স্ত্রী হয়েছে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে? আদি স্বরাগমের নিয়মে। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? 1টি। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? 2 প্রকার, মৌলিক ও সাধিত শব্দ। অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, যথা যৌগিক শব্দ, উর বা উরি শব্দ এবং যগ্রুর শব্দ। উৎসগতভাবে শব্দ কত প্রকার? 5 প্রকার। গোলাপ কোন ধরনের শব্দ? মৌলিক শব্দ। কোন শব্দ বিশ্লেষণ করা যায় না? মৌলিক শব্দ। ডুবুরি, চলন্ত, নীলাকাশ ইত্যাদি গঠনগতভাবে কোন ধরনের শব্দ? সাধিত শব্দ। দৈহিত্র কোন ধরনের শব্দ? যৌগিক শব্দ। গায়ক ও কর্তব্য শব্দ দুটি কোন ধরনের শব্দ? যৌগিক শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? উরি শব্দ। তৈলবাসী কোন ধরনের শব্দ? উর বা উরি শব্দ। পঙ্কজ কোন ধরনের শব্দ? যগ্রুর শব্দ। জলদি ও রাজপুত কোন ধরনের শব্দ? যগ্রুর শব্দ। গির্জা কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। বাবা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। বৈষ্ণব কোন ধরনের শব্দ? অর্ধতৎসম শব্দ। আনারস কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ ভাষা থেকে। নামাজ কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। দারোগা শব্দটি কোন ভাষার শব্দ? তুর্কি শব্দ। চাকর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে। হস্ত কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। আকাশ, বৃক্ষ, ধর্ম ইত্যাদি কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? জাপানি ভাষা থেকে। টোপর কুলা কোন ধরনের শব্দ? দেশি শব্দ। খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ। চৌহদ্দি মিশ্র শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে? ফার্সি ও আরবি ভাষা থেকে। হেড মৌলবী মিশ্র শব্দটি কোন ভাষা থেকে গঠিত হয়েছে? হেড ইংরেজি এবং মৌলবী ফার্সি ভাষা থেকে। চন্দ্র কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। চাঁদ কোন ধরনের শব্দ? তদ্ভব শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আরবি ভাষা থেকে। রেস্তোরাঁ শব্দটি কোন ভাষার? ফরাসি। কলম কোন ধরনের শব্দ? বিদেশি, আরবি শব্দ এটা মূলত। উকিল কোন দেশি শব্দ? আরবি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ ভাষা থেকে। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। লুঙ্গি। চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? হিন্দি ভাষা থেকে। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে? পারিভাষিক শব্দ বলে। নথি কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। সচিব কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। বেতার কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। করকর কোন ধরনের দ্বিরুক্ত শব্দ? ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধন্যাত্মক দ্বিরুক্তি শব্দ। ঝমঝম কোন ধরনের দ্বিরুক্তি শব্দ? ধন্যাত্মক দ্বিরুক্তি শব্দ। ঢেকি কোন ধরনের শব্দ? দেশি শব্দ। কুড়ি কোন ভাষার শব্দ? কোল ভাষা, এটা দেশি মূলত। চুলিয়া বাংলাদেশের কোন আদিম অধিবাসীদের ভাষা? মুন্ডারি। পেট দেশি শব্দ। কোন ভাষার শব্দ? তামিল।